হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো বাটার পনির। তার জন্য আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে হালকা ফ্লেমে আমি ভেজে নিয়েছি পনিরগুলোকে, এবং একটি পাত্রে জল দিয়ে নুন দিয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, চালমগজ সব দিয়ে বয়েল করে নিয়েছিলাম। এবং এই বয়েল করা জিনিসগুলো আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। জলটা আলাদা করে রেখে দেবো, রান্নার সময় এই জলটি কাজে লাগবে। তো এটা আমার ব্লেন্ড হয়ে গেছে। এরপরেই আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এরপর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর আটা ময়দাকে একটি পাত্রে ঢেলে নিয়েছি রুটির জন্য। বাটার পনির আজকে রুটি দিয়ে খাওয়া হবে রাত্রেবেলা। তো এরপর আমি পেঁয়াজটা ভালো মতন ব্রাউনি হয়ে গেলে তার উপর পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লঙ্কা দিয়ে দিয়েছি। যে যার পরিমাণ মতন করে বুঝে আপনারা সবাই মশলা ইউজ করবেন। ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল দিয়ে কষিয়ে নিলে ভালো হয়। যখনই তেল ছাড়বে তখনই বুঝবেন যে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এরপরেই মশলাটা দেখুন তেল ছাড়ছে। যখনই তেল ছাড়ছিল তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আমার মিক্সিতে ব্লেন্ড করে রাখা ওই পেস্টটি। পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, চালমগজ এই পেস্টটি করে রাখা ছিল, সেটাই আমি মশলার মধ্যে দিয়ে মিক্সিং করে নিলাম। এবং কিছুক্ষণ বাদে বাদে এটি নাড়লে খুব ভালো হয়। নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে সামান্য পরিমাণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি মশলাটার যেটি ছিল সেটি আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে সেটিকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো ভালো করে মিক্সিং হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এরপর আমি একটি পাত্রে দই নিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করে রেখে দেবো। এবং মাঝখানে একটু ঢাকনাটা খুলে একটু সামান্য পরিমাণে বাটার দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটি খুলে দইয়ের ব্লেন্ড করা মিশ্রণটি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপর ভাজা পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল থেকে তুলে। তো কিছুক্ষণ একটু ভালো করে মিশিয়ে নিয়ে, নিচে যেহেতু মাঝে মাঝেই লেগে যাচ্ছিল, তারপরে আমি ফাইনালি ঢাকা দিয়ে দিলাম। এবং লাস্টে সবার শেষে নামানোর আগে সামান্য কিছু বাটার দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই পরিবেশন করুন বাটার পনির রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে যেমন খেতে ভালোবাসেন। আর আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। টেস্ট জাস্ট অসাধারণ ছিল। আর সাথে ছিল গোপাল ভাঁড়। তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে